ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত যে ফাংশনটা নিয়ে কথা বলবো তা হচ্ছে লেফট ফাংশন। আর লেফট ফাংশনের কাজটি হচ্ছে মূলত একটা নির্দিষ্ট সেল থেকে লেফট সাইডের কিছু ডাটাকে বের করে আরেক সেলে লিপিবদ্ধ করা। সো আমরা সেটাই দেখার জন্য ফার্স্ট অফ অল ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিব লেফট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে দিচ্ছি, কমা, টোটাল যতগুলো ক্যারেক্টার আমার প্রয়োজন আমি সেই ক্যারেক্টার নাম্বারটা এখানে লিখে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে সাথে সাথেই আমার এখানে নির্দিষ্ট ডাটাটি চলে আসবে। আমি যদি এখন নিচের দিকে একটু টেনে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেলের মধ্যেই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা চলে আসলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে এসে গুগল SH সহ চলে এসেছে, কারণ আমার এখানে প্রয়োজন হচ্ছে 6টা ডিজিট। তাহলে আমি এখানে 6 করে দিয়ে এখন যদি টেনে দিই, দেখুন খুব সুন্দরভাবে আমার পাশের সেল থেকে কোম্পানির নেমগুলো অটোমেটিক্যালি বের হয়ে গেল। কিন্তু একটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমরা এখানে নাম্বার অফ ক্যারেক্টার দিব অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে মাঝখানে যে স্পেস আছে সেটাও কিন্তু একটা ক্যারেক্টার আকারেই ধরতে হবে। সুতরাং আমাদের যদি স্পেস সহ প্রয়োজন হতো তাহলে কিন্তু আমরা এখানে লিখতে হতো 10। আর যদি স্পেসের পর যে কোনো একটা ক্যারেক্টার করে যদি আমি লিখতে চাইতাম তাহলে আমাকে লিখতে হতো 11। আমি যদি এখানের মধ্যে 11 দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে, এক কোম্পানির নাম পাশাপাশি স্পেস এবং আরেকটি করে আমার এখানে ক্যারেক্টার চলে আসছে। সো এই ছিল মূলত লেফট ফাংশনের কাজ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।